তুরস্কে বাড়ছে রাজনৈতিক সংঘাত, এবার সরকার পতনের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। 7 মাসে বন্ধ বহু কারখানা, চাকরি হারানো শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। পবিত্র লাইলাতুল কদর আজ, ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমান। তুরস্কের উত্তাল রাজপথ থেকে এরদোয়ানের পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিরোধী নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের পর বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র, সাংবাদিক, আইনজীবী সহ 1500 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে বল প্রয়োগ ও দমন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জোয়ার গিয়ে পড়েছে বসফরাস প্রণালীর তুরস্ক উপকূলে। গত সপ্তাহে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়রকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ আন্দোলন থেকে সরকার পতনের ডাক দিয়েছে তুরস্কের শিক্ষার্থীরা। আগামী প্রেসিডেন্ট নির্বাচন পদপ্রার্থী ও ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুরকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তিনি 2028 সালের নির্বাচনে প্রায় 15 লক্ষ মানুষের ভোটে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হন। গ্রেফতার বিষয়ে মেয়র একরেম ইমামোগলু দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তুরস্ক জুড়ে চলা বিক্ষোভ থেকে 8 দিনে প্রায় 1500 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভের ঘটনায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ, তবে তা ভঙ্গ করেই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে মিছিলে অংশগ্রহণ করে সরকার পতনের দাবিতে স্লোগান দেয়। এরদোগান সরকারের পতনের ব্যানার ও পতাকা নিয়ে মাঠে নামে তারা। এ ঘটনায় ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে সরকার। এদিকে তরুণদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশ খুবই নাজুক সময় পার করছে। আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করব। আমরা কোনো উস্কানিতে পা দেব না। এ ঘটনায় সাংবাদিক গ্রেফতার ও বিক্ষোভ দমনে বল প্রয়োগের তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। নাইম আহমেদ, 21 টেলিভিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের চীন সফরে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সাথে সাইড লাইনে বৈঠক করেছেন। বৃহস্পতিবার হাইনানের বোয়াও স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে আরও ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সভাপতি চেন সিচাং। বৈঠকে তারা মংলা এলাকায় একটি সম্ভাব্য দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা করেন। এছাড়া চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের পরিচালিত প্রকল্পগুলোতে বিশ্বজুড়ে বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করেন। এদিকে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ঈদ উপলক্ষে ট্রেন, বাস, লঞ্চে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, আশা করি শুনতে পাচ্ছেন। কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানান।
মিনহাজ শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা আপনাদেরকে ঈদ যাত্রার আসলে স্বস্তির খবরই দিতে পারছি। আর মতোই কিন্তু আমরা আজ কমলাপুর রেল স্টেশনে এসে দেখেছি আসলে প্রত্যেকটি ট্রেন আসলে তার যে নির্দিষ্ট সময় সেই সময় অনুযায়ী থেকে এই পর্যন্ত 16টি ট্রেন কিন্তু কমলাপুর। আমার সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন ইয়েতে দাঁড়া করানো আছে এখন লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এক্সপ্রেস। এই ট্রেনটি ঠিক 9টা 10 মিনিটে কিন্তু ছাড়ার কথা রয়েছে। এখন এরই মধ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। আমরা মিনহাজ ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিনহাজ। কারিগরি ত্রুটির কারণে তার সঙ্গে যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষেরা বাড়ি যাওয়া অব্যাহত রেখেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। এই মহাসড়ক ফাঁকা থাকলেও চন্দ্রা মোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এলাকায় যানবাহনের কিছু চাপ রয়েছে। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে মহাসড়কে সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 450 টাকার ভাড়া 700 টাকা করে যাচ্ছে। 1100 এরকম, আমরা তো যাইতে পারছি মানে 600 টাকার ভাড়া এখন 1200 টাকা যাচ্ছে। এইটুকু। দর্শক, গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় রয়েছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, আশা করি শুনতে পাচ্ছেন। অপূর্ব, চন্দ্রা এলাকার মহাসড়কের সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানান? ঈদ যাত্রায় যাত্রীরা কোনো দুর্ভোগ পোহাচ্ছে কিনা সেটাও আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ আফিফা। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল। এখান থেকে আমি সকাল থেকে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দেখেছি। মহাসড়কের কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোথাও মানুষের যে চাপ সেটা কিন্তু এখনো নাই। তবে চন্দ্রা মোড় এলাকায় যানবাহনের কিছুটা কিন্তু জটলা রয়েছে। আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় আমি সকাল থেকে যেটা দেখেছি মানুষের কিন্তু যাওয়ার ওরকম দুর্ভোগ না থাকলেও যানবাহনের কিছু অভিযোগ করেছেন। প্রায় প্রতিটা গাড়িতেই কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও কিন্তু আগে প্রশাসন থেকে আইনশৃঙ্খলা পক্ষ থেকে বলা হয়েছিল যে এবার কিন্তু ঈদে ঘরমুখী যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা এখন মতো কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। প্রতিটা গাড়িতেই কিন্তু ঈদে ঘরমুখী যাত্রী ভাড়া দিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছে। আর গাজীপুর যেহেতু একটি শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চল থেকে আজকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু কিছু কিছু গার্মেন্টস ছুটি হবে বলে যেটি আমরা জানিয়েছি। এবং গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম আমাকে যেটি জানিয়েছেন আজকে দুপুরের পর থেকেই এই গার্মেন্টস কারখানা কিছু কিছু ছুটি হবে এবং আগামীকাল এবং পরশু কিন্তু গার্মেন্টস কারখানা ছুটি হবে। তবে গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার পর থেকে কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ এবং মানুষের চাপ যেটা বাড়বে বলে আমরা ধারণা করছি। তবে এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। মানুষ কিন্তু স্বস্তিতে কিন্তু তারা বাড়ি যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। অপূর্ব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি অপূর্ব রায়। কারখানা বন্ধ আর ছাঁটাইয়ে চাকরি হারিয়েছেন অনেক পোশাক শ্রমিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর সন্তানদের পড়ালেখার খরচ সব মিলিয়ে কষ্টেই দিন কাটছে তাদের। পরিবারের ভরণ পোষণ সামলে ঈদের আনন্দ ম্লান তাদের কাছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত 7.5 মাসে বন্ধ করে দেয়া হয় গাজীপুরের অনেক পোশাক কারখানা। ছাঁটাই করা হয় শ্রমিকদের। ট্রেড ইউনিয়নগুলোর তথ্য বলছে এভাবে কারখানা বন্ধ করে দেয়ায় প্রায় 1 লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন, যাদের বেশিরভাগই পোশাক ও টেক্সটাইল খাতের। তাদেরই একজন আসমা বেগম।
চাকরি হারানোর পর পরিবারের সদস্যদের জন্য ঈদে কিছু কেনা তো দূরের কথা, ভরণ পোষণ মেটানোই কঠিন হয়ে পড়েছে। ছেলেটারও চিকিৎসা করা লাগে, দুবেলা খাই একবেলা খাই না, কোনোদিন হলো একবেলা খাই দুবেলা হলো হয় না, এমন করে দিন পথ যাইতেছে। সামনে ঈদ, আমাদের আর হলো ঈদ বোনাস পাই নেই, বেতন পাই নেই। 8 বছর ধরে পোশাক কারখানাতে চাকরি করা লাইলি বেগমেরও একই হাল। বেতন ভাতা না দিয়ে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যৎ। অসুস্থ স্বামীর রিক্সা চালানোর আয়ে ঈদের নতুন কাপড় কেনা তো দূরের কথা, সংসার চালানোই দায়। পোলা পান আছে, এবারে কাপড় চোপড় দেওয়া, মার্কেট করে পাবো না, কারণ আমরা তো অসহায়। স্বামী অসুস্থ, অনেকদিন ধরে জন্ডিস জ্বর, দেশে পাঠাই দিচ্ছি, চিকিৎসাও করবে পারছি না। বকেয়া বেতন বোনাসেই ঈদের আনন্দ নিয়ে আসতে পারে আসমা লাইলিদের জীবনে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ। রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিটি প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে মহান আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন, যে রাতের ইবাদতে অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রিপোর্ট সিরাতুল মুস্তাকিমের। মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনা মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নিজেই। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছিল আল কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। কদরের এই রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন ও হাদিসের আলোকে জিকির, প্রিয়জনদের কবর জিয়ারত এবং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন। সহিহ হাদিসের বরাতে ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রজনী আসে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় তারিখে। এই রাতে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ইবাদত করে এবং কিয়াম করে, মানে রাতের সময়টা নামাজ, বন্দিগি, ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তার অতীত জীবনের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাকে মোচন করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনাময় একটি রাত হচ্ছে 27 রজনী। এছাড়া বেজুর রাতগুলোতে আমাদেরকে অনুসন্ধান করা এবং আল্লাহর কাছে এই রাতের বরকত পাওয়ার জন্য সচেষ্ট থাকা এবং কিছু আমল করতে থাকা, এটা আমাদের কর্তব্য। লাইলাতুল কদরের ইবাদত 30,000 রাত অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন। আপনারা দেখছেন 21 সংবাদ। জুলাই অভ্যুত্থানে যুবক ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় তার বৃদ্ধ মা। আর একমাত্র উপার্জনকারী স্বামীকে হারানোর পর শিশু ছেলে মেয়েকে নিয়ে কষ্টের দিন পার করছেন সন্ধ্যা বেগম। জুলাই অভ্যুত্থানে সাভারে ফারুক আর ঢাকার নর্দা এলাকায় শহীদ হন আবুজর। ঈদ দরজায় কড়া নাড়লেও জামালপুরে তাদের পরিবারে নেই আনন্দ। জামালপুর থেকে রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টকবগে এক যুবক আবুজরের কথা বলতেই এভাবেই কেঁদে ওঠেন তার মা। জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর এলাকা। যুবক ছেলেকে হারিয়ে তার মা এখন পাগলপ্রায়। গত 19 জুলাই ঢাকার নর্দা বসুন্ধরা এলাকায় গুলিতে আহত হন আবুজর। চিকিৎসাধীন অবস্থায় 27 জুলাই তার মৃত্যু হয়। ধার দেনা করে চালাতে হয়েছে তার চিকিৎসা। পাননি জুলাই ফাউন্ডেশনের এককালীন কোনো সহায়তা। আমার 2 সন্তান বাড়িতে বসে রয়েছে, কোনো কাজ বাস নাই, কোনো চাকরি নাই। ফোন করে তদন্তই করে, কাগজপত্রই নেয় এ পর্যন্তই, কিন্তু টাকাটা যে কবে দিবে আমরা এটার কোনো নিশ্চয়তা পাইতেছি না। এদিকে একমাত্র উপার্জনকারী স্বামী ফারুককে হারানোর পর শিশু ছেলে মেয়েকে নিয়ে কষ্টে দিন চলছে সন্ধ্যা বেগমের। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের প্রত্যন্ত ড্যাঙ্গারঘর গ্রামের বাসিন্দা ফারুক পরিবারের ভাগ্য ফেরাতে ঢাকার সাভার এলাকায় মুরগির দোকানে চাকরি নেন। অভ্যুত্থানের সময় গত 20 জুলাই গুলিতে তার মৃত্যু হয়। অনুদান পাইছি, কোনো রকম করে আমি সংসারটা এই পর্যন্ত নিয়ে আসছি। সামনে ইতিপর্যন্ত আমি বাচ্চার জন্য মার্কেট করতে পারি নাই। বাবাকে হারিয়ে চিন্তিত ফারুকের 2 শিশু সন্তান।
আব্বা সব থেকে বেশি আমাকে আদর করতো। সকালবেলা আসতো আমারে হইল নেবটি খাইতো। আমার আব্বা থাকলে আমরা ঈদের দিন সকালে সেমাই খাইতাম, আমার আব্বা খাই দিত, পিঠা খাইতাম, নুডলস খাইতাম, আরো অনেক কিছু খাইতাম। তারপর আব্বার সাথে সালাম আব্বা গোসল করে দিত, আব্বা সাথে ঈদের নামাজ পড়তে গেতাম। ঈদকে সামনে রেখে জামালপুরে শহীদ পরিবার ও আহতদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আহতদের এবং শহীদ পরিবার সদস্যগণের উদ্দেশ্যে ঈদকে ঘিরে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রীর প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি 130 জনকে। তাছাড়াও আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আরো 20 জনকে একটি আর্থিক অনুদান দিচ্ছি। জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পেয়েছে ফারুকের পরিবার। তবে 2 শতক জায়গার উপর পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলেও বাচ্চাদের জন্য স্থায়ী ব্যবস্থা চায় তার পরিবার। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বান্দরবানে নাইখংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী 49 নং পিলারের শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত শহীদুল্লাহ বাবু দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায় চোরাচালানোর সময় সীমান্ত পিলারের শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে শহীদুল্লাহর বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তার চিকিৎসার জন্য নাইখংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ জয় বাংলা স্লোগান ও মিছিলের পর আটক হওয়া 3 ব্যক্তি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ এনে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে শেখ মুজিবের ছবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা হলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় মহাসচিব সেলিম রেজা, কেন্দ্রীয় সদস্য শহীদুল ইসলাম ও সোহেল পারভেজ। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। তুরস্কে বাড়ছে রাজনৈতিক সংঘাত, এবার সরকার পতনের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সড়ক মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। 7 মাসে বন্ধ বহু কারখানা, চাকরি হারানো শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।